মায়েরা। এরপর হেরে গেল কে? শনকুসুম। শনকুসুম মানে কোন ফুল বলো? শনকুসুম মানে কোন ফুল? সব থেকে শ্রেষ্ঠ ফুল পৃথিবীর মধ্যে। শুধু পৃথিবী বললে ভুল হবে। কি ভুবনের মধ্যে শ্রেষ্ঠ ফুল? যার নাম হচ্ছে পারিজাত ফুল। সেই ফুলও আজকে গৌড়ের কাছে মাথা নিচু করলো। কেন মা? পারিজাত ফুল কিন্তু দেখতে সাংঘাতিক, দেখলেই আপনি পাগল হয়ে যাবেন। সেই পারিজাত ফুল গৌড়ের কাছে কেন হেরে গেল? কারণ মা, ফুল দেখতে ভালো হলে কি হবে? পৃথিবীতে যত ভালো ফুল আছে তার মধ্যে কি আছে? গোলাপ ফুলে কি আছে? হাত দিলে কাঁটা। পদ্ম ফুলে কি আছে? পদ্ম ফুলের ডাঁটিটা কাঁটা। এবার আপনারা বলতে পারেন, দাদা যে ফুলে কাঁটা আছে সেইগুলোর নাম বললেন। পৃথিবীতে অনেক ফুল আছে যে কোনো কাঁটা নেই, কিন্তু দেখতে খুব ভালো। শুনে নিন মা, কাঁটা যে ফুলে নেই সেই ফুল আপনি নাকের কাছে নিয়ে আসবেন গন্ধ শুকার জন্যে, তার ভেতর থেকে একটা পোকা বেরিয়ে আপনার নাসিকায়। ভালো ভালো ফুলে কাঁটা আছে, পোকা আছে, কিন্তু গৌরূপ ফুলে কোনো কাঁটাও নেই, কোনো পোকাও নেই। আর গৌরকে যদি ফুল দিতে হয় মা, সেই ফুলই দাও। কোন ফুল বলুন তো? যে ফুলে কাঁটা নেই, যে ফুলে পোকা নেই, বলুন কোন ফুল? আপনারা তো পুজো করেন, এই তো ঠাকুর মশাই আছে, শুনে নেই, বাড়ি গিয়ে লিখে নেবে। মন কুসুম। কি কুসুম? মন ফুল। দেখবেন ঠাকুর মশাই যখন পুজো করে, দেখবেন আপনারা কালকে যখন পুজো খুব জমে যায়, হঠাৎ ঠাকুর মশাই কিছু ফুল নিয়ে নিজের মাথায় চাপিয়ে দেয়। সবাই ভাবে ঠাকুর মশাই মাথা খারাপ হয়ে গেছে, রে নিজেকেই পুজো করছে। না, ঠাকুর মশাই বলছে ভগবানকে, যেখানে যা কিছু রয়েছে শুদ্ধ নাও হতে পারে। এগুলো শুদ্ধ কিনা আমি জানি না, মানে পবিত্র কিনা আমি জানি না, কিন্তু আমি জানি আমার কি জিনিস পবিত্র আছে, সেটা হলো আমার মন। সেটাকে আমি আজকে পুজো করলাম, তোমার চরণে দান করব। এই পুজোটার নাম শাস্ত্রে লেখা আছে মানস উপচারে পূজা। কি উপচার? এই তো দাদা জানেন, মানস উপচারে পূজা, বুঝলেন? তবে মন ফুলেও পোকা আছে, কাঁটা আছে, সেটাকে বাদ দিয়ে দিতে হবে ভগবানকে। মন ফুলে কটা কাঁটা, কটা পোকা বলে দিই, শুনে নে। 5টা কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা 6টা পোকা। কটা কাঁটা? 5টা কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা 6টা পোকা। মন ফুলেতে যাই গো, 5টা কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যাই গো দেখা। 5টা কাঁটা 6টি পোকা। মন ফুলেও কাঁটা আছে, পোকা আছে। কটা কাঁটা বললাম মায়েরা? 5টা। পোকা কটা বললাম?